আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য একদম ঠিক পরীক্ষার আগের মুহূর্তে আমি কিছু প্রশ্ন শেয়ার করছি, যে প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এর আগেও তোমাদের জন্য প্রশ্ন শেয়ার করেছি, আজকের প্রশ্নগুলো একটু অন্যরকম হতে চলেছে। কারণ কি, একদম ঠিক পরীক্ষায় দোরগোড়ায় জাস্ট সেই প্রশ্ন, যে প্রশ্নগুলো আশা রাখছি যে পরীক্ষার প্রশ্নে হুবহু মিল থাকবে। আমি জাস্ট একবার করে তোমাদের সামনে প্রশ্নগুলো দেখিয়ে দিয়ে যাব এবং আশা রাখছি যে এই প্রশ্নের বেশিরভাগ প্রশ্নই ইতিমধ্যে তোমরা রেডি করে ফেলেছো। শুধু এটুকু বলবো, যদি কোনো কোশ্চেন তোমাদের রেডি না হয়ে থাকে তাহলে জাস্ট একবার অন্তত একটু চোখ বুলিয়ে যেও। কারণ একদম ঠিক পরীক্ষার আগের মুহূর্তে বলতে গেলে সাজেশনের উপর সাজেশন করে তোমাদের সামনে জাস্ট কিছু প্রশ্ন শেয়ার করছি। চলো তাহলে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা বলবো যেটা হচ্ছে আমাদের গল্প 3 মার্কের প্রশ্ন, জ্ঞানচক্ষু পদ্মদেবী নদীর বিদ্রোহ, খুব ইম্পর্টেন্ট। জ্ঞানচক্ষু থেকে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কথাটি কে কখন বলেছিল? অলৌকিক ঘটনাটি কী ছিল? রত্নের মূল্য ঝুড়ির কাছে, কথাটির তাৎপর্য কী? এবং সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখীর দিনটি এলো আজ, সুখের দিন বলার কারণ কী? পথের দাবি থেকে যে প্রশ্ন কয়েকটা ইম্পর্টেন্ট রয়েছে, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে উদ্ধৃত করে কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি? তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছিল, কখন এই কথা বলেছিল? আরেকটা প্রশ্ন, তাছাড়া এত বড় বন্ধু কে, এই কথা বলার কারণ কি? নদীর বিদ্রোহ থেকে যে প্রশ্ন সেটা হচ্ছে, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল, নদের চাঁদের পেশা কি, সে কি কৈফিয়ত দিয়েছিল? তার সঙ্গে নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য, কেন? এবং নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? এবার আমি আসবো 5 মার্কের প্রশ্ন, যেটা বহুরূপী, পথের দাবি এবং অদল বদল, সব এই তিনটের মধ্যে থেকেই আসবে। তো পথের দাবি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়? হাজির করা হলে কি দেখা যায়? দ্বিতীয় প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে? চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে? নেক্সট, গ্রীষ্ম মহাপাত্রের চেহারা, পোশাক পরিচ্ছদ ও তার চরিত্রের বর্ণনা করো। এবার আমরা আসবো অদল বদল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। অদল বদল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে এবং তার সঙ্গে পথের দাবি। তো অদল বদল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম প্রশ্ন, এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো, কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, কি খাঁটি কথা, খাঁটি কথাটা কি, মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী কোশ্চেন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কার কথা বলা হয়েছে, খাঁটি জিনিসটা কী তা লেখো। পরের কোশ্চেন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তাকে প্রসঙ্গটি তাৎপর্য লেখো। পরবর্তী কোশ্চেন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছিল এবং কিভাবে? নেক্সট আমরা বহুরূপী থেকে তিনটে প্রশ্ন জেনে নেব। প্রথম প্রশ্ন, আজ তোদের একটা জবর খেলা দেখাবো, কথাটি কে কাদের বলেছে? জবর খেলাটি কি? হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটি কি? এবং পরবর্তী কোশ্চেন, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? কথাটির তাৎপর্য কী? এবার আমি আসবো কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন। প্রথমে অসুখী একজন থেকে বলবো, যেটা হচ্ছে, যেখানে ছিল সাহস সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কেন কি হয়েছিল বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, কোথায় কখন কার রক্তের দাগের কথা বলা হয়েছে? প্রলয়োল্লাস থেকে যে প্রশ্নগুলো বলবো, সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন? এবং লাস্ট যে প্রশ্নটা, গড়তে জানে সে চিরসুন্দর, কে কি গড়তে জানে? দেখো, অন্যান্য যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তবে শেষ মুহূর্তে কেন জানি না মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কারণে আমি কিন্তু একটু আলাদা করে তোমাদের বলছি, কারণ এই সম্পূর্ণ সাজেশন তোমাদের ইতিপূর্বে আমি দিয়েছি। নেক্সট আমি আসবো সিন্ধু তীরে থেকে, পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? পঞ্চকন্যা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল? এবং বিস্মিত হলো বালা, বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি? কবিতা থেকে 5 মার্কের প্রশ্নে আমি আসবো। প্রথম হচ্ছে অসুখী একজন থেকে প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলেছে? আমার অপেক্ষায় বলা তাৎপর্য কী? পরবর্তী কোশ্চেন, শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কী কারণে শিশুরা খুন হলো? মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি? তারপরে কোশ্চেন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। প্রলয়োল্লাস থেকে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, ওই নেতুনের কেতনোড়ে কালবৈশাখীর ঝড়, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। সিন্ধু তীরে থেকে যে প্রশ্ন, প্রথম প্রশ্ন, বাহারুক কন্যার জীবন, বাহারুক শব্দের অর্থ কী? কোন কন্যার কথা বলা হয়েছে? কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চাই? কীভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল? এবং আরেকটা কোশ্চেন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটি সে কোথায় থাকে? সে স্থানের পরিবেশের বর্ণনা দাও। এছাড়াও আফ্রিকা থেকে একটা 5 মার্কের একটু প্র্যাকটিস করে যেতে পারো, সেটা হচ্ছে, অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, অশুভধ্বনি কী? দিনের অন্তিমকালের তাৎপর্য কী? আয়েরও বেঁধে বেঁধে থাকি থেকে একটা 5 মার্কের প্রশ্ন, যেটা হচ্ছে, আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কাদের বেঁধে থাকতে বলেছেন, কেন? আর অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 5 মার্কের আসবে না, 3 মার্কের জন্য এই তিনটে লাইন আছে, যেটা হচ্ছে, মাথায় গোজা ময়ূরপালক, ময়ূরপালক কার গোজা, ময়ূরপালক কিসের প্রতীক? তারপরে গানের বর্ম আজ পড়েছি গায়ে, হাত নাড়িয়ে বুলেট তলায়, এই যে 2-3টে লাইন বললাম, এগুলো একটু দেখে যেতে পারো ব্যাখ্যা হিসেবে।
নেক্সট আমি আসছি প্রবন্ধ। তো প্রবন্ধ তো হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান, যারা বাংলা ভাষায় বিজ্ঞান করবে তাদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন বলছি। প্রথমটা হচ্ছে এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কেন, কোন দোষের কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, আলংকারিক বলতে কী বোঝায়, আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি কী। নেক্সট হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে, বাধাগুলো কী কী, এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। আর হারিয়ে যাওয়া কালিকলম থেকে 3টে প্রশ্ন, একটা হচ্ছে জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কীভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। নেক্সট, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। এবং নেক্সট, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। এবার আসবো নাটক সিরাজউদ্দৌলা থেকে। প্রথম প্রশ্ন, জানি না আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী, কে কোন প্রসঙ্গ উক্তিটি করে চুক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরেরটা হচ্ছে হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগেই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তা দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তার বর্ণনা করো। নেক্সট, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে। নেক্সট আমরা আসবো কোনি থেকে। প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে কোনি উপন্যাসের লীলাবতী, ক্ষিতিশ সিংহ ও কোনির চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তার সঙ্গে দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা বর্ণনা করো। নেক্সট, 57 আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার, কে কাকে কথাটি বলেছে কোন প্রসঙ্গে। তারপরে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, বক্তাকে কোন প্রসঙ্গে এই কথা বলেছে, এই কথা বলার কারণ কি। নেক্সট, তার চোখে ভেসে উঠলো সত্যর সংখ্যাটা, কার চোখে ভেসে ওঠে, কেন ভেসে উঠেছিল সত্যর সংখ্যাটা। ও আরেকটা প্রশ্ন, এটা তো খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্ষিতীশের বিরুদ্ধে কী কী অভিযোগ এসেছিল এবং ক্ষিতীশ তার উত্তর কী দিয়েছিল। এবার বঙ্গানুবাদ, সেটা তো নর্মালি তোমাকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমরা আসি প্রতিবেদনে। প্রতিবেদনটা গ্যারান্টিতে কিছু বলা যায় না, তবুও এইগুলোই একটু প্র্যাকটিস করবে, যেগুলো আগে তোমাদের দিয়েছিলাম। চন্দ্রযান 3, মোবাইলের অতিরিক্ত ব্যবহার, বিশ্বস্নায়ন, উড়িষ্যার ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, বিভিন্ন রকম বন্যা, খরা বা অতিবৃষ্টি, দুর্ভিক্ষ নিয়ে আসতে পারে, বা বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান পালন হয়েছে সে বিষয়েও কিন্তু তোমাদের প্রতিবেদন আসতে পারে। এবার আসবো সংলাপ। সংলাপের ক্ষেত্রেও ঠিক একই কথা বলবো, যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ, রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, প্রাকৃতিক দুর্যোগে ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ, নিয়মিত মাস্ক পরা, হাত ধোয়ার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এইগুলোই একটু প্র্যাকটিস করো। আর যেটা আমি বারবার বলেছি, যেটা মোটামুটি তথ্যভিত্তিক নয় সেটা লেখার চেষ্টা করবে, যদি উপযুক্ত তথ্য জানা না থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু বেশি নম্বর ওঠে। আর নেক্সট, রচনার জন্য আমি প্রথম থেকে, সেই বছরের প্রথম থেকে দুটোই বলে আসছি, আজও সেই দুটোই বলবো। দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ, আর একটা হচ্ছে বাংলার উৎসব, আশা করি দুটোই পাবে। তো এই হলো আমাদের বাংলার একদম লাস্ট মিনিটের আমরা সাজেশন শেয়ার করেছিলাম, তার উপরে কিছু প্রশ্ন তোমাদের শেয়ার করলাম। এটাকে সাজেশন সম্পূর্ণ বললে ভুল হবে, কারণ একদম ঠিক সেই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো তোমরা রেডি যদি করে যেতে পারো, আশা রাখছি যে এর মধ্যে থেকে বাদবে। আর যদি কোনো কারণে এদিক ওদিক হয়ে যায় সেটাও তোমরা লিখতে পারবে, কারণ এই প্রশ্নগুলো এমনই একটা সেটআপের প্রশ্ন রয়েছে তোমাদের সামনে তুলে ধরেছি। তো এই হলো আমাদের আলোচনা, তোমাদের সঙ্গে নিয়মিত প্রতি মুহূর্তে একদম সম্পূর্ণভাবে বাংলার বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আমরা আলোকপাত করেছি। প্রয়োজনে বাংলার গ্রামার সেক্টরটা একটু দেখে যাও। আর একটা কথা তোমাদের বলে রাখি আলোচনা প্রসঙ্গে, যারা এখনও কিছু পড়ে পারোনি তাদের বলবো, যদি মনে করো যে এত প্রশ্ন পড়তে পারবো না, তাদের জন্য আমি একটা অপশান দিচ্ছি, কোনো প্রশ্ন এখন আর পড়ার দরকার নেই। শুধুমাত্র পাঠ্য বইয়ের এই যে জ্ঞানচক্ষু, পথের দাবি, নদীর বিদ্রোহ এবং তোমার যে কবিতার, আর 5 মার্কের জন্য বহুরূপী, পথের দাবি, অদল বদল, এবং তোমার কবিতার জন্য আমি বলেছি যে অসুখী একজন, প্রলয়ের লাশ, এবং তোমার হচ্ছে সিন্ধু তীরে, এই 3টে কবিতার রিডিং পড়ে যাও, অন্তত বারবার রিডিং পড়ো শুধু, এই হলো কাজ। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।